সালাউদ্দিন সাহেব ভারতে বসে, তারেক রহমান লন্ডনে বসে যদি রাজনীতি করতে পারে, হাসিনার দোষ কি? হ্যাঁ, হাসিনার দোষ আছে। আমরা কেউ ফেসিবাদী ছিলাম না। আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে আমাদেরকে জোরপূর্বক নির্বাসন করা হয়েছে। এটা হচ্ছে হাসিনার সাথে আমাদের ব্যবধান। বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রতিক উত্তেজনা ও উস্কানির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, কেউ গালি দিলে তার জবাব দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। পরদিন প্রতিবাদ করা যাবে, কিন্তু হামলা করা যাবে না। হামলার রাজনীতি অব্যাহত থাকলে তা পুরনো রাজনৈতিক সংস্কৃতিরই পুনরাবৃত্তি হবে। দেশি বিদেশি ষড়যন্ত্র থাকবে। এই শেখ হাসিনা আমাদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে কোনো সময় এই ফেসিবাদী শক্তি প্রত্যাবর্তনের চেষ্টা করবে। সেটা যদি হয়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র কিছুই আর নিরাপদ থাকবে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শনিবার ৮ আগস্ট দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও ইউট্যাব আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। আপনারা বিশ্ববিদ্যালয়ে এমন একটা পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন যাতে বর্তমানে যে সমস্ত উস্কানি দিচ্ছে, সেই উস্কানিতে যেন আপনারা এবং আমাদের ছাত্র বন্ধুরা যেন পা না দেয়। এখন যা চলছে সেটা হচ্ছে উস্কানি। তারা চাচ্ছে পুলিশ যেন তাদেরকে গ্রেফতার করে, তারা চাচ্ছে তাদের উপরে যেন কেউ ক্ষিপ্ত হয়ে হামলা করে। আমরা সেই উস্কানিতে যেন পা না দিই। আমাদের ছাত্র বন্ধুদেরকে আমি আহ্বান জানাবো, তারা অনেক রকমের ফাঁদ পেতেছে, তার মধ্যে এটা একটা ফাঁদ। সালাউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে কিছু জায়গায় এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে যাতে শিক্ষার্থী বা রাজনৈতিক কর্মীরা উত্তেজিত হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন। এ ধরনের ফাঁদে পা না দেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান। মন্ত্রী বলেন, গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে মত প্রকাশ, সমালোচনা ও প্রতিবাদের সুযোগ থাকতে হবে, কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করা বা সহিংসতায় জড়ানো যাবে না। সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি তুলে ধরতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লিতে অবস্থান করে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন তার দায় এড়াতে পারে না ভারত। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলে পারস্পরিক মর্যাদা, সম্মান ও সার্বভৌম সমতার ভিত্তিতে এই সম্পর্ক এগিয়ে নিতে হবে। একই সঙ্গে হাসিনাকে ভারতের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেয়া এবং বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুটো বিষয় একসঙ্গে চালাতে পারে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো অনুশোচনা নাই, দুঃখ প্রকাশ করে নাই, বাংলাদেশের মানুষের সামনে দুঃখ প্রকাশ করে নাই, অনুশোচনা নাই। কিন্তু একটা বিষয় খুব ভালো জানে, বলেন যে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে, গণ অভ্যুত্থান অংশ নিয়েছে, তারা নাকি জঙ্গিবাদী তত্ত্বতার মধ্য দিয়ে তাকে ক্ষমতা থেকে অপসারণ করেছে। যদি অপতথ্য এবং মিথ্যা বলার কোন বাক্স পৃথিবীতে চ্যাম্পিয়ন হতো, সেটা হলো হাসিনার বাক্স। হাসিনার তার ছেলেও নাকি সেই অনুষ্ঠানে যোগদান করেছে। আমাকে কালকে কেউ একজন জিজ্ঞেস করেছিল, সাংবাদিক বলেছে হাসিনা। না বললাম কিসের হাসিনা, কোত্থেকে বলেছে, কি বলেছে, তাকে কি দেখা গেছে? এখন পর্দানশীল হয়ে গেছে, পর্দার আড়াল, এখন আর চেহারা টেরা। এইগুলো ভারত অ্যালাউ করছে, আর একই সাথে ভারত বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছে। দুইটা তো একসাথে যায় না। আরফ ইসলাম হিমু, এনটিভি অনলাইন। আওয়ামী লীগের আবার অনেক প্রত্যাবর্তন দিবস আছে, তার পিতার আছে, তার ছেলের আছে, তার মেয়ের আছে, তার নিজের আছে, খালি প্রত্যাবর্তন করে। কিন্তু এইবার সঠিকভাবে প্রত্যাবর্তন করেছে, এটা নিজ দেশে প্রত্যাবর্তন।